হাই ফ্রেন্ডস, রাধিকা টিপস আপনাদেরকে স্বাগত। মাসিকের কিছুদিন পর যাবার পরেই অনেকেরই তলপেটে ব্যথা শুরু হয়ে যায়, বা কারো কারো ক্ষেত্রে সেটি মাসিকের আগে হয়ে থাকে। তবে যারা গর্ভধারণ করতে চান সেই ক্ষেত্রে যদি আপনার মাসিকের পর তলপেটে হালকা ব্যথা হয়ে থাকে তবে মাসিকটি হয়নি, তাহলে আপনাকে কি বুঝতে হবে? আপনি গর্ভধারণ হয়েছে নাকি মাসিক হবেন? আসলে একটি সুস্থ পুরুষের হেলদি শুক্রাণু থেকে জন্ম নেয় একটি সন্তান। আপনার ডিম্বস্ফোরণের সময় যখন এই সুস্থ শুক্রাণুটি আপনার ডিম্বাণুকে নিষিদ্ধ করে একটি সন্তান হয়, তখন কিন্তু জরায়ুতে ব্যথা হতে পারে হালকা পরিমাণের। সেটি হতে পারে আপনার মাসিক হওয়ার আগে যে কোমরে ব্যথা করে, আসলে সেটি নয়, সেটি ঠিক তলপেটের একটি কোণায় ব্যথা হতে পারে। সেটি হতে পারে ডান পাশে, কারো কারো ক্ষেত্রে হতে পারে বাঁ পাশে। যদি আপনার মাসিকের অন্ততপক্ষে 1 সপ্তাহ পর্যন্ত বা 15 দিন পর্যন্ত সেই ব্যথাটি থেকে যায়, অর্থাৎ ধীরে ধীরে ব্যথা করে আপনার হালকা ক্লান্তি অনুভূতি হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনাকে বুঝতে হবে আপনার গর্ভধারণ হয়েছে। তখন আপনি বাজারে বিভিন্ন ধরনের প্রেগনেন্সি কিট কিনতে পাওয়া যায়, সেগুলো ব্যবহার করে দেখতে পারেন। বিভিন্ন কিট কীভাবে ব্যবহার করবেন, বা কিটটিতে যদি আপনার 2টি দাগ পজিটিভ বা নেগেটিভ না আসে, সেই ক্ষেত্রে আপনার করণীয় কী তা নিয়ে আমাদের চ্যানেল অসংখ্য ভিডিওতে আলোচনা করা আছে, ভিজিট করে আসতে পারেন। তবে মনে রাখবেন, যখন আপনার জরায়ুতে হালকা পরিমাণে ব্যথা হয় তখন আপনাকে বুঝতে হবে আপনার গর্ভধারণ হয়েছে। কারণ যদি আপনার মাসিক হয় তাহলে আপনার কোমর চারটে নিয়ে যে কোনো একটি সাইড ব্যথা করতে পারে। তবে যদি ডান পাশে কিংবা বাম পাশে একই সাইড বারবার ব্যথা করে আপনার ক্লান্তি অনুভূত হয় বা খাবারের প্রতি অনীহা চলে আসে, তাহলে আপনার বুঝতে হবে আপনার গর্ভধারণ হয়েছে। সেই ক্ষেত্রে অবশ্যই ভারী কোনো কিছু বা সাবধানতা অবলম্বন করতে হবে। প্রথম থেকেই সাবধানতা কিংবা সচেতনতার বিকল্প নেই, তাই প্রথম থেকে সেই বিষয়টি খেয়াল রেখে বুঝতে হবে আপনার গর্ভধারণ হয়েছে কিনা। কখন কোন মাসে গর্ভধারণ হবে বা আপনার মাসিকটি বন্ধ হবে সেটি কিন্তু কেউ জানে না, তাই অবশ্যই আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। কারো কারো ক্ষেত্রে মাসিকের মধ্যস্থতম দিনগুলোতে কেউ বলতে পারে যে আমার তো এখনও মাসিকের সময় আসেনি কিংবা সময় পেরিয়ে যায়নি, তবে কেন আমার তলপেটে কিংবা কোমরে ব্যথা হয়ে থাকে, সেটি হতে পারে আরেকটি লক্ষণ। তারই মধ্যে একটি হলো ডিম্বস্ফোরণ বা ওভালেশন টাইম। যখন আপনার ডিম্বস্ফোরণ হবে মাসিকের মাঝামাঝি সময়ে, অর্থাৎ আপনি যদি 1 তারিখ মাসিক হয়ে থাকেন, আপনি 1 তারিখ হন আর যত তারিখই মাসিক হন না কেন, সেই তারিখ থেকে ধরে অন্ততপক্ষে 13 থেকে 18তম দিনের ভিতরে সেটি 2 দিন হতে পারে, সেই সময়ে আপনার ডিম্বস্ফোরণ হয়েছে বলে ধরে নিতে হবে। আর ডিম্বস্ফোরণ একটি অন্যতম কারণ হচ্ছে আপনার গর্ভধারণের প্রথম লক্ষণ। ডিম্বস্ফোরণ যদি একটি নারীর না হয়, সেই ক্ষেত্রে তার গর্ভধারণ করা সম্ভব না। তাই অবশ্যই ডিম্বস্ফোরণের সময়ও হালকা পরিমাণে তলপেটে ব্যথা হতে পারে বা সাদা স্রাব যেতে পারে। যদি আপনি ডিম্বস্ফোরণটি না বুঝেন বা ডিম্বস্ফোরণ কখন হয়, কিভাবে হয়, সেটি যদি আপনি না বুঝেন, বিভিন্ন স্রাবের ধারা বুঝতে পারবেন আপনার ডিম্বস্ফোরণ হয়েছে। কিংবা বিভিন্ন ধরনের ওভালেশন কিট কিনতে পাওয়া যায়, সেগুলো দিয়ে পরীক্ষা করে দেখতে পারেন আপনার ডিম্বস্ফোরণ হয়েছে কিনা। সেই সময়ে কিন্তু আপনার তলপেটে হালকা পরিমাণে ব্যথা হতে পারে যখন আপনার ডিম্বস্ফোরণটি হয়। তাই অবশ্যই জরায়ুতে ডিম্বস্ফোরণ হলে যেমন ব্যথা হতে পারে, মাসিকের কয়েকদিন আগেও ব্যথা হতে পারে, কিংবা মাসিক বন্ধ হয়ে গিয়ে যদি আপনার একটি সন্তান ধারণ হয় সেই ক্ষেত্রে কিন্তু ব্যথা হতে পারে। তবে বিভিন্ন সময়ের ব্যথাটা কিন্তু ভিন্ন ভিন্ন হতে পারে, সেই সময় আপনাকে বুঝতে হবে কখন কোন ধরনের ব্যথাটি আপনার অনুভূত হচ্ছে। অবশ্যই আপনাকে ব্যথার সাথে সাথে বিভিন্ন ধরনের কিট, ওভালেশন কিংবা প্রেগনেন্সি কিট, বিভিন্ন ধরনের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলতে হবে। সতর্কতা অবলম্বন করতে হবে, বাড়ি কোনো কিছু বহন করা যাবে না আপনার প্রেগনেন্সি কিট টেস্ট করা পর্যন্ত। আপনি যতক্ষণ পর্যন্ত সতর্ক না হচ্ছেন কিংবা যতক্ষণ পর্যন্ত বিষয়টা না জানিয়েছেন আপনি গর্ভবতী কিনা, সেই পর্যন্ত আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে, বা ব্যথাটা আপনার কখন কোন দিক থেকে আসছে সেই বিষয়টি খেয়াল রাখতে হবে। এক সময় ব্যথাটা এক এক রকম অনুভূতি হতে পারে। তাই আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, আপনার মূল্যবান মতামত জানাতে বলবেন না, আপনার মতামতের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। সেই সাথে আমাদের সাথে থাকার জন্য, এমনকি ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।